আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আপনাদের আগে কিছু ভিডিওতে দেখেছিলাম আমাদের খামারের মুরগি সবগুলাই বিক্রি হয়ে গেছে। তারপরে খামারটা পরিষ্কার করে সুন্দর করে চুন-টুন দেওয়া হয়ে গেছে। তার জন্য এবার সামনের শেডে মুরগির বাচ্চা নিব। তার জন্য খামারটা পরিষ্কার করা হয়ে গেছে। তার জন্য এবার কাঠের গুঁড়ো-টুড়ো শুকিয়ে রেডি করে রাখছি। তো আমরা সর্বপ্রথমে এই ছাদটা সুন্দর করে পরিষ্কার করে নিয়ে তারপরে কাঠের গুঁড়োর বস্তাটা নিয়ে যাচ্ছি। আমি একলাই নিয়ে যাচ্ছি। নিয়ে গিয়ে সুন্দর করে বস্তার মুখটা খুলে নিচ্ছি। বস্তার মুখ খোলার পরে বস্তার মুখে একটা পলিথিন দেওয়া। এভাবেই দিলে হলো অনেক সুন্দর অনেক করে কাঠের গুঁড়ো ধরবে। তার জন্য সর্বপ্রথমে পলিথিন দিয়ে তারপরে সুন্দর করে মুখটা সেলাই করে দেওয়া। তা আমাদের মুখ খোলা হয়ে গেছে, তার জন্য আমরা কাঠের গুঁড়োগুলো সুন্দর করে ঢেলে নিচ্ছি। তো আমাদের কাঠের গুঁড়োগুলো ঢেলতে কিছু সময় লাগছে। অনেক সুন্দর করে গাঁদানো, তার জন্য কিছু সময় লেগেছে। তারপরে কাঠের গুঁড়োগুলো আমাদের সবগুলোই ঢেলা হয়ে গেছে। তার জন্য আমি পা দিয়ে খেলিয়ে দিচ্ছি পাতলা করে, কারণ পাতলা করে খেলিয়ে দিলে অনেক তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তার জন্য আমি পা দিয়ে পাতলা করে খেলিয়ে দিচ্ছি। তো আমাদের প্রায় সব জায়গায় খেলিয়ে দেওয়া হয়ে গেছে। তো এবার আমি সুন্দর করে নেড়ে দিচ্ছি। নেড়ে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আধা ঘন্টা পর নেড়ে দিলে মানে তাড়াতাড়ি শুকিয়ে যাবে কাঠের গুঁড়োগুলো। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য, আমাদের খামারের জন্য। আল্লাহ তাআলা সমস্ত বারাকা এবং কল্যাণ দান করেন, আমিন। দোয়া করবেন আমাদের জন্য সবাই। আমাদের পেজটা কিছুদিনের জন্য ড্যামে পড়ে গেছে, তো ভিউ আসছে না। তারপরে ভিউ, কমেন্ট, শেয়ার কেউ করছে না। তো সবাই একটু সাপোর্ট করবেন প্লিজ। সবাই সাপোর্ট করে আমার পাশে